এমএস এক্সেলে আমরা যারা ব্যবহার করি অফিসের কাজের জন্য আমাদের চার্ট বা গ্রাফ লাগে না এমন কিন্তু কোনো অফিসে পাবো না। যখনই আমরা কোনো অফিসে জব করব, কোনো রিপোর্ট তৈরি করব, চার্ট বা গ্রাফ হচ্ছে আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট পার্ট। তো নর্মাল চার্ট তো আমরা জানি, এমএস এক্সেল আমাদের একটি অপশন আছে যেখানে ক্লিক করে আমরা চার্ট তৈরি করে ফেলতে পারি। আজকের ক্লাসে আমরা দেখব যে অ্যাডভান্স লেভেলে অর্থাৎ কাস্টমাইজড করে আমরা একটি চার্ট কিভাবে ফাংশনের মাধ্যমে তৈরি করব। ফাংশনের মাধ্যমে আমরা আমাদের মন মতো চার্টের আইকনগুলো দিব, লাইনগুলো চেঞ্জ করব এবং আমাদের ইচ্ছে মতো কাজ করে আমরা একটি অ্যাডভান্স লেভেলের চার্ট এমএস এক্সেলে তৈরি করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা স্ক্রিনের চার্টটি লক্ষ্য করি। আমরা যদি আমাদের কোনো কাজের জন্য নর্মালি হচ্ছে যে যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, ক্লায়েন্টের কাজ করি, তখন হচ্ছে এই টাইপের আমাদের একটি চার্ট দরকার হয়। অথবা আমরা অনেক সময় সিভিতে এই টাইপের চার্ট অ্যাড করি যে আমাদের HTML কতটুকু জানা আছে, আমাদের এই ক্যাটাগরির কাজটা কতটুকু জানা আছে, এই টপিকের উপরে আমাদের কতটুকু কাজ জানা আছে। অথবা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছি, যে আমার বস আমাকে বলল যে কোন প্রজেক্ট কত পার্সেন্টেজ পর্যন্ত হয়েছে। তো আমরা লক্ষ্য করি এখানে যদি আমি 60-র জায়গায় এটাকে 40 করে দেই, এন্টার দেই, আমরা লক্ষ্য করি ইজিলি জিনিসটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো এই যে কাজটি করেছি এটা মূলত একটি ফাংশনের মাধ্যমে করা হয়েছে এবং আমাদের মন মতো ফন্ট আইকন ব্যবহার করে আমরা হচ্ছে এরকম একটি কাস্টমাইজ চার্ট কিভাবে তৈরি করব, এই বিষয়টি আজকের ক্লাসটিতে আমরা দেখব। তো শুরুতে আমরা এই ফাইলটিকে সেভ রাখি। আমরা হচ্ছে নতুন একটি শীটে চলে যাই, এটাকে একটু জুম ইন করে নেই। তো প্রথমে আমরা এই পাশে যেই কাজটি দেখছিলাম আমরা এই জায়গাটিকে কপি করে নিয়ে আসি, ওকে দেই। এখানে হচ্ছে 9টি সেল আছে, আমরা শীট 2তে চলে যাই, দেন হচ্ছে 2টি সিলেক্ট করে আমরা এটাকে পেস্ট করে দিই। তো আমরা প্রথমে এভাবে হচ্ছে একটি প্রজেক্ট লাইন তৈরি করলাম যে আমাদের এই 7-8টা প্রজেক্ট চলছে, বা আমরা যে কোনো কাজের জন্য করতে পারি, সমস্যা নেই। তো আমাদের কাস্টমাইজ চার্ট করার জন্য যে ফাংশনটি ব্যবহার করতে হবে এমএস এক্সেলের, সেই ফাংশনটির নাম হচ্ছে র্যাপড ফাংশন। তো প্রথমে আমরা র্যাপড ফাংশনের ব্যবহারটি দেখি, তারপর হচ্ছে আমরা চার্টে চলে যাব। তো র্যাপড ফাংশনটি মূলত চার্টের জন্য না, যে কোনো আইকন বা যে কোনো ফন্টকে আমরা হচ্ছে কতবার মাল্টিপল করতে চাচ্ছি এই জন্য ব্যবহার হয়। এটাকে আমরা অনেক সময় ফর্ম তৈরি করার জন্য ব্যবহার করতে পারি, যদিও এমএস এক্সেলে ফর্ম ডিজাইন করা হয় না। যদি কখনো আমাদের করতে হয় তখন এটা হচ্ছে বেস্ট চয়েস। তো আমাকে এটা করার জন্য প্রথমে দিতে হবে ইকুয়াল, আমার ফাংশনের নাম যেহেতু আমরা বলেছি র্যাপড, সেটার নাম হচ্ছে REPT, দেন ব্র্যাকেট ওপেন করি। এরপরে হচ্ছে আমার 2টি ক্রাইটেরিয়া এসেছে। তো আমরা জানি একটি ফাংশন, যে কোনো ফাংশন যখন আমরা ব্যবহার করি সেই ফাংশনটির সাথে 1টা 2টা 3টা 4টা এরকম ক্রাইটেরিয়া আমাদের আসে। তো প্রথমে এখানে দেয়া আছে টেক্সট। তো টেক্সটটি হচ্ছে আমি যে ডিজাইনটি করতে চাচ্ছি সেই ডিজাইনটি দিতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে এখানে ডাবল কোয়াট দেই, দেওয়ার পরে মাঝখানে হচ্ছে আমরা কিবোর্ড থেকে স্টার দিই। এরপরে হচ্ছে আমরা কমা দেই, যেহেতু 2টি ক্রাইটেরিয়া হলে আমাদের কমা দিয়ে সেপারেট করতে হয়। এরপরে দেওয়া আছে নাম্বার অফ টাইম, অর্থাৎ নাম্বার টাইমস। তো আমি যদি এখানে 10 দেই, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করি, আমার ফাংশনটি কমপ্লিট করে এন্টার দেই, আমরা লক্ষ্য করি আমার এখানে 10টি স্টার কিন্তু সাথে সাথে হয়ে গিয়েছে। তো এটা ডাইনামিকলি করা যায়। আমি যদি এটাকে 10 এখানে না দিয়ে এটাকে কেটে দেই, দেন হচ্ছে এই 40তে ক্লিক করি, অর্থাৎ B3 আমার সেল যেটা, সেটা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করি, আমরা লক্ষ্য করি এখানে কিন্তু 40টি লাইন চলে এসেছে। তো এটাকে আমরা কমিয়ে 10 করে দেই। তো এখন লক্ষ্য করি আমি যদি এই ফাংশনটিকে যে কোনো জায়গায় কপি পেস্ট করি তাহলে কিন্তু আমার সেম ফাংশনটি আসবে। এখন বড় হয়েছে কারণ হচ্ছে এই জায়গাগুলো আমার এখানে অটোমেটিক চলে এসেছে, কারণ আমার এই ভ্যালুটি স্ট্যাটিক ছিল না। স্ট্যাটিক থাকলে সেম ভ্যালু থাকে। তো স্ট্যাটিক ভ্যালু, স্ট্যাটিক মান কাকে বলে সেটা যদি আমরা না জানি, আমাদের এমএস এক্সেলে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব, আমাদের প্লেলিস্ট দেখে নেবেন। তো মেন বিষয়তে ফিরে আসি। তো এখন এটার ইম্পর্টেন্সই কোথায় আসলো? আমরা অনেক সময় ফর্ম তৈরি করি না, ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে যে ডট ডটগুলো দেই, আমি কিন্তু এখানে চাইলে যে কোনো সিম্বল দিতে পারবো। আমি যদি ডট দিয়ে এন্টার দিই, আমরা লক্ষ্য করি আমার কিন্তু ডট চলে এসেছে। তো আমি যখন সিঙ্গেল সিঙ্গেল ডট দিই তখন কিন্তু আমার মাপগুলো সঠিক থাকে না, যে কয়টা ডট পড়ছে, কয়টা ডট লাগবে, এই জিনিসগুলো প্রবলেম হয়।
তাহলে রেপ ফাংশনের প্রথম কাজ আমরা কি দেখলাম, যে নির্দিষ্ট টাইম অনুযায়ী আমরা একটি মানকে রিপিট করতে পারি। আমরা স্টার ডিজাইন হোক, লাভ আইকন হোক, স্টার আইকন হোক, যে কোনো আইকনকে আমরা লুপ করতে পারি অথবা রিপিট করতে পারি। এখন আমরা মেন বিষয়ে ফিরে আসি, যে এটাকে ইউজ করে আমরা চার্টের মতো একটি গ্রাফ চমৎকারভাবে কিভাবে তৈরি করব। তো প্রথমে হচ্ছে এই প্রজেক্ট নামগুলোকে আমরা কপি করে আনতে পারি, অথবা কি করতে পারি, আমি এখানে সিম্পলি ইকুয়াল A3 দিয়ে এন্টার দিই, আমার এই নামটি চলে আসবে। এখন আমি ড্র্যাগ করি, আমার সেম নামগুলো এখানে চলে এসেছে। অর্থাৎ আমি যদি এখন এখানে চেঞ্জ করি, এক্সাম্পল আমি পজ দেই, এন্টার দেই, আমার এখানেও কিন্তু চলে আসবে। তো এগুলো হচ্ছে ছোট ছোট অনেক চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স। এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে কানেক্ট থাকার জন্যই ট্যাবজেনটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম মজার মজার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য। তো আমরা ভিডিওতে ফিরে আসি। তো এখন আমরা আগের শীটটিতে যাই। আমরা এখানে যে লাস্টে একটি আইকন দিয়েছিলাম, আমরা এই দুইটা আইকনকে কপি করি। এটা কোত্থেকে আনা হয়েছে সেটা আমরা দেখব। আপাতত এই আইকনটিকে আমরা এখানে কপি করে নিয়ে আসি। তো এখন আগের মতো আমরা ফাংশনটি এখানে লিখি। ফাংশনের নাম আমাদের কি ছিল, রেপ্ট ছিল। সেম এখান থেকে ক্লিক করি। তো আমরা বুঝে বুঝে করব। এর আগে আমি অনেক ক্লাসে বলেছি, ফাংশনাল যখন কাজ করব এটা হচ্ছে বোঝার কাজ, যে আমি কি করতে চাচ্ছি। তো আমরা কি শিখেছিলাম, টেক্সটের মধ্যে আমরা যেটা দিব সেটা হচ্ছে কি হবে, মাল্টিপল টাইম লুপ হবে। তো আমরা এখানে ডাবল কোয়াট দেই, যেহেতু আমরা আগের ডিজাইনটির মতো করতে চাচ্ছি, আমরা এখানে স্টার দিতে পারি অথবা ডট দিতে পারি। তো আমরা ডট দেই, অথবা আমরা দেখে আসি আমাদের এক্সারসাইজ ফাইলে কি ছিল, হাইপেন দেয়া ছিল। তো আমরা এখানে এক্সারসাইজ ফাইলের মতো হাইপেন দিয়ে দিই। এরপরে হচ্ছে আমরা কমা দেই। এখন হচ্ছে আমরা যেহেতু এখান থেকে পার্সেন্টেজ বের করতে চাচ্ছি, আমরা এই সেলটিকে সিলেক্ট করব যেখানে আমার কাজের পার্সেন্টেজ রয়েছে। আমরা পিছনের শীটে যাওয়ার কারণে বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা এটাকে কেটে দেই। আপাতত এটাকে ক্লোজ করে এন্টার দেই। তো এখন লক্ষ্য করি আমার 10 পর্যন্ত এসেছে, আগে যতটুকু জানতাম। এখন এটাকে যখন আমি চার্টের মতো তৈরি করব, তখন আরেকটু অ্যাডভান্স কাজ করতে হবে। সেটা কি, আমি এখানে অ্যান্ড দিব। এটার কমান্ড কি আসছে, যে প্রথমে তুমি এই মান অনুযায়ী হাইপেনগুলোকে দিবে, অ্যান্ড এটাকে বোঝায় এর সাথে। ফাংশনাল ভাষা কি বলে, যে এর সাথে এটাও হবে। এর সাথে আমি চাচ্ছি সর্বশেষ যেই আইকনটি হবে, অর্থাৎ লাস্টে আমি একটি তীর চিহ্ন দিব। তো তীর চিহ্ন দেওয়ার জন্য আমাকে করতে হবে, আমি এটাকে এন্টার দেই, এই তীর চিহ্নটাকে কপি করতে হবে। আমরা এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দেই, একটা স্পেস দিই, দেন আমরা আরেকটা অ্যান্ড দেই। কারণ কি, 10টা লাইন হলো, আমার তীর হলো এবং অ্যান্ড, এরপরে হচ্ছে আমি এই সেলটিকে আবার দিই। তো এটাকে আমরা আবার বুঝি, আমি কমান্ড কি দিচ্ছি, যে তুমি এই হাইপেনটি B3-র যে মান আছে এই অনুযায়ী দিবে, অ্যান্ড একটি আইকন দিবে, স্পেস দিবে, অ্যান্ড B3-র যে মানটি আছে সেই মানটিকে শো করিয়ে দিবে। আমি এন্টার প্রেস করি। তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু 10 চলে এসেছে। আমি আগের মতো এটাকে 40 করে দেই, আমরা লক্ষ্য করি এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এখন এই সেলগুলোতে কিন্তু ফাংশন নেই, আমার এই যে E3 আছে, E3-তে হচ্ছে আমার ফাংশনটি আছে। আমি এটাকে সিম্পলি এখন ড্র্যাগ করি। তো এখন লক্ষ্য করি আমার এখানে যে মানগুলো ছিল সেই অনুযায়ী কিন্তু আমার তীরগুলো ছোট বড় হয়েছে। এখন এটা কিন্তু পুরোটাই ডাইনামিক। আমি যদি এটাকে এখন 80% করে দেই, এন্টার দেই, বা এটাকে 70% করি, সেটা বেশি বড় হয়ে গিয়েছে। তো আমরা লক্ষ্য করি এটা কিন্তু অটোমেটিকলি আমার এই তীরের আইকনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, র্যান্ডমলি এটা কিন্তু চেঞ্জ হয়ে আমার পার্সেন্টেজগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছে। আমি এটাকে এক্সাম্পল 35 করে দেই, এন্টার দেই, আমার এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এভাবে এই চার্টগুলো কিন্তু আমার অনেক জায়গায় লাগবে যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, অথবা যেটা বললাম সিভিতে আমরা দেই যে HTML আমি 5% পারি, আমি হচ্ছে অ্যাকাউন্টিং 10% পারি। তো এটার পাশেও আমরা পার্সেন্টেজ করতে পারি। ওই যে বললাম যে ফাংশনাল কাজগুলোকে ফাংশনালভাবে ভাববো। এই যে আমরা অ্যান্ড দিয়ে অনেক কিছু করলাম না, এখন কি চাচ্ছি, ফাইনাল নাম্বারের পরে আমরা একটা পার্সেন্টেজ চিহ্ন দিব। আমি যদি সরাসরি পার্সেন্টেজ দিয়ে এন্টার দিই, আমার এই ভ্যালুটি পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমরা একটু ছোট করে দেই। তো আমরা লক্ষ্য করি এটা 0.5% হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি পার্সেন্টেজ সিম্বলটি আসবে। তাহলে আমরা আগের ফর্মুলাটি করি, অ্যান্ড দেই, অ্যান্ড দিয়ে ডাবল কোয়াট দেই, যেহেতু এটা স্ট্রিং অর্থাৎ নাম্বার না। তো আমি এখানে এটাকে এখন পার্সেন্টেজ সেট করে দিই, দিয়ে আমি এন্টার প্রেস করি। তো আমরা লক্ষ্য করি এখন কিন্তু 50-র পরে পার্সেন্টেজ চলে এসেছে। আমি আবার এটাকে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে দেই। তো এখন লক্ষ্য করি আমার সবগুলো মানের পাশে কিন্তু এখানে পার্সেন্টেজ চলে এসেছে।
তো এভাবে হচ্ছে আমরা কিন্তু চমৎকার করে কাজ করতে পারি, আমাদের যে পার্সোনাল ডাটা গ্রাফ আছে এগুলোকে চেঞ্জ করতে পারি। এখন এই যে আমি মাইনাস হাইপেন দিলাম, এটাকে আমি আমার মন মতো ডিজাইন করতে পারি। এখানে আমরা একটা ডিজাইন রেখেছিলাম না স্টারের মতো, আমি এটাতে ক্লিক করি, দেন এই মাইনাসটিকে কেটে দেই, দিয়ে হচ্ছে আমি এখন এই সেলটিকে সিলেক্ট করে দিই। তো এখানে হচ্ছে আমাদের ডাবল কোয়াডটা তুলে দিতে হবে। যখন আমরা কি দিব, সেল কানেক্ট করব, তখন আমরা ডাবল কোয়াড তুলে দিব। এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে, যেমন আমিও ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে কি আপনার হঠাৎ করে মনে আসতে হবে যে কেন কাজ করছে না, ঘাবড়ানো যাবে না। ফাংশন কেন কাজ করছে না আপনাকে বুঝতে হবে। আমরা যখন এই ফাংশনের বাহিরে ছিলাম তখন আমরা সেলকে কানেক্ট করতে পারছিলাম না, বা এখানেও কানেক্ট করা যাবে ডাবল কোয়াড সরিয়ে দিলে, কিন্তু আমরা স্পেস দিতে পারবো না, তখন একটা প্রবলেম। তো এনিওয়েজ আমরা এখানে এটাকে সিলেক্ট করে এন্টার দিই, তো আমরা লক্ষ্য করি এখন কিন্তু ফুলের মতো একটি ডিজাইন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার রুচি মতো, অনেক সময় আপনার হাই পেন লাগবে, বিষয়টা এরকম না। আপনার যখন যেটা যেরকম লাগবে, এই যে এটাকে বললাম এটাকে স্ট্যাটিক করে দিতে হয়। আমরা যদি এই ভ্যালুটিকে এখন স্ট্যাটিক করে দেই, দেন এন্টার দেই, এখন হচ্ছে এটাকে আমি ড্র্যাগ করি, এখন লক্ষ্য করি আমার কিন্তু ফুলের ডিজাইনটি সব জায়গায় কি হয়েছে, পাস হয়েছে। তো এই আইকনগুলো কোথায় পাবো? এখানে কিন্তু ইমেজ দিলে কাজ করবে না। আপনি যদি ম্যানুয়ালি কোথাও থেকে ইমেজ নিয়ে আসেন তখন কাজ করবে না। এটা করার জন্য আমরা হচ্ছে ব্রাউজারে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা লিখব ফন্ট সিম্বল। তো নানা রকম ওয়েবসাইট আসবে, এক্সাম্পল আমি এই ওয়েবসাইটটিতে ঢুকেছিলাম। তো এখানে হচ্ছে নানা রকম সিম্বল দেয়া আছে। আপনি যদি যে কোনো সিম্বলকে আপনার পছন্দ হয়, এক্সাম্পল আমার এই স্টারটি পছন্দ হয়েছে, হ্যাজ বিন কপিড, আপনার এটা কপি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এগেইন এমএস এক্সেলে চলে যাই, আমরা এখানেই পেস্ট করি, আমার ফন্টটি এখানে চলে আসলো। সেমভাবে আমরা এখন এটাকে কেটে দেই, দিয়ে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করি, এন্টার প্রেস করি, আমরা লক্ষ্য করি আমার ফন্ট আইকনটি কিন্তু চলে এসেছে। তো আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু ইমেজ ব্যবহার করলে হবে না, ক্লিপ আর্ট ব্যবহার করলে হবে না, অবশ্যই আমাদের ফন্ট সিম্বল টাইপের। আমি এই ওয়েবসাইট থেকে নেই, অন্য কোনো ওয়েবসাইট থেকে নেই, আমরা চাইলে এইখান থেকে যে কোনো আইকন, এই কালারফুল আইকনও আমরা নিতে পারি। এখন চাইলে এই যে আমরা চার্ট করেছি, এটা আমার ফন্টের মতো, আমি যদি চাই এটাকে কালার করব, আমি ইজিলি এটাকে কি করতে পারি, কালার করে দিতে পারি। তো এভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ চার্ট তৈরি করতে পারি আমাদের কাজের জন্য, ওয়ার্কফ্লোর জন্য সুন্দর সুন্দর কাজ তৈরি করে আমরা আমাদের কাজকে আরও সুন্দর করতে পারি। তো কাজের ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা এই এক্সারসাইজ ফাইলটি ডাউনলোড করতে চান, তাহলে এখনই ভিজিট করুন tabzen.xyz, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এক্সারসাইজ ফাইলটি চাইলে ডাউনলোড করতে পারেন। অথবা যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে, ফিল ফ্রি আমাদের ট্যাবজেনে সিম্পলি সাইন আপ করে আপনার প্রশ্নটি সহজ বাংলা ভাষায় দিয়ে দিবেন, স্ক্রিনশট পারলে দিয়ে দিবেন, আমি হচ্ছে আপনার সেটাকে রিপ্লাই করে সমাধান করে আপনাকে আপডেট করে দিব। ধন্যবাদ ট্যাবজেনের সাথে থাকার জন্য।